হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রীস ক্রিয়েশন। আজ আমি চলেছি ফুলতলি অঞ্চলের নস্কর বাড়ির বাসন্তী পুজোয়। অবশেষে সুদূর পথ অতিক্রম করে আমি পৌঁছালাম নস্কর বাড়িতে, যার আনাচে কানাচে লেগে রয়েছে বনে দিয়ানা। গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই প্রথমেই আমার চোখে পড়ল নস্কর বাড়ির রাঁধুন কাউন, অর্থাৎ দুই দিকে দুই রান্নি করে চলেছে 100 জনেরও বেশি রান্না। একদিকে দেশি মুরগির কষা মাংস তো অন্যদিকে চাষের ডাল, এই দুয়ের ঘ্রাণ আমার মনকে পুলকিত করে তোলে। এবার আমি আস্তে আস্তে প্রবেশ করলাম নস্কর বাড়ির অন্দরমহলে, যেখানে প্রথমেই আমার চোখে নজর কাড়ল আগেকার দিনের সেই মোটা মোটা দেওয়াল, সেগুন কাঠের দরজা, জানলা ইত্যাদি। ঘর বেরিয়ে বারান্দায় এসে দেখি নস্কর বাড়ির আত্মীয় স্বজনেরা খোঁজ গল্পে মশগুল। বারান্দার একপাশে রয়েছে ছোট্ট একটি ঘর ও তার সামনে একটি কিচেন সেট আপ। একতলা তো দেখা হলো, এবার আস্তে আস্তে চলে যাচ্ছি সিঁড়ি পেরিয়ে নস্কর বাড়ির দোতলায়। নস্কর বাড়ির দোতলায় প্রবেশ করতে না করতেই আমার চোখে পড়ল নস্কর বাড়ির কিছু সদস্যরা খোঁজ গল্পে মশগুল, অন্যদিকে নস্কর বাড়ির ছোট সদস্যরাও তাদের অবসর সময় কাটাতে ব্যস্ত। নস্কর বাড়ির অন্দরমহল তো ঘোরা হলো, এবার আমি প্রবেশ করব নস্কর বাড়ির ঠাকুর দালানে, কারণ মায়ের ডাকেই তো সুদূর পথ অতিক্রম করে ছুটে আসা। মায়ের ডাক যে কোনো মেয়ে ফেলতে পারে না। মায়ের দালানের এই মহাসমারোহ আয়োজন দেখে আমার মন আনন্দে ভরে ওঠে, তাই দেরি না করেই আমি চললাম মায়ের কক্ষের উদ্দেশ্যে। দশভুজা মা তার সন্তানদের নিয়ে এই মর্তলোকে ভূমিষ্ঠ হয়েছেন। মায়ের ঘরের পাশের কক্ষেই রাখা হয়েছে মায়ের পুজোর সমস্ত উপকরণ। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।